দেখো ভালো করে দেখো কি বলেছে। বলেছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল y একক হলে এই তিনটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। দেখো প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকবো। বর্গক্ষেত্র মানে কি, যে চতুর্ভুজে চারটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি এমন একটা চতুর্ভুজ আঁকবো যার চারটি বাহু কি হবে, সমান হবে। বুঝতে পারলে? এবার এর ক্ষেত্রে এটা ধরে নিচ্ছি একটা এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। তাহলে কি লিখবো, এ বি সি ডি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে, এক্স স্কয়ার বর্গ একক। তাহলে আমাকে বলো এ বি সি ডি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে, সূত্র কি, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এক্স স্কয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স একক, মানে হচ্ছে এক্স একক। তাহলে এটা কত হলো, এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। বুঝতে পারলে? এইবার কি করবে, একটা তুমি রম্বস আঁকবো। কি আঁকবে, একটা রম্বস। এই একটা রম্বস, এটা মুছে দিলাম। এই একটা রম্বস, এই একটা রম্বস, মানে রম্বসের বাহু এটা, এটা এক্স হয়েছে। হয়েছে? তো রম্বস ও চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হলো, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, তাই না? তাহলে নাম দিয়ে এটা বি সি, এটা দিলাম পি কিউ। তাহলে বি সি পি কিউ রম্বসের ভূমি, এটা কি ভূমি, সেটা কথা হলো এক্স একক। ধরি বি সি পি কিউ রম্বসের উচ্চতা, এটা ধরে নিলাম, ধরলাম এইচ। তাহলে দেখবে এইচ, উচ্চতাকে ইংলিশে হাইট বলে, তাই এইচ ধরে নিলাম। তাহলে বি সি পি কিউ রম্বসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখো, এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু এখানে যেহেতু কর্ণ নেই, তাহলে এই কর্ণ দেওয়া থাকলে কি হবে, তুমি সামান্তরিকের সূত্র ফেলতে পারো। রম্বস হচ্ছে এক ধরনের সামান্তরিক, বিশেষ সামান্তরিক। তাই রম্বসের সূত্র সামান্তরিকের সূত্রটি অ্যাপ্লাই করা যাবে। তাহলে ক্ষেত্র, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত পেয়েছি, এক্স, আর উচ্চতা পেয়েছি কত, এইচ। তাহলে এক্স এইচ বর্গ একক। তাহলে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল মানে y, তাহলে কত হবে, তাহলে y কত পেলাম, y সমান সমান x z। ঠিক আছে? আবার খেয়াল করো, যদি এইটা আমি খেয়াল করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, তাই না? এটা 90 ডিগ্রি, তো তাহলে লম্ব হচ্ছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে, অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তো সবসময় মাথায় রাখবে, সবসময় সমকোণী ত্রিভুজের অতিভুজটা বড় হয়, লম্ব থেকে অতিভুজ কি হয়, বড় হয়। তাহলে এক্সটা কি বড় হবে, এক্সটা বড় হবে তার থেকে, এইচ এর থেকে। পাশে লিখে নেবে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বৃহত্তম। ঠিক আছে? এবার একটা কাজ করো, এই পাশে একটা x গুণ করে, এই পাশে একটা x গুণ করে, এই পাশে x গুণ করলে x স্কয়ার, এই পাশে x গুণ করলে কত হবে, xh। দেখো x স্কয়ার তো x স্কয়ার রাখলাম, কিন্তু xh এর একটা মান আছে, সেটা কত, y। তার মানে কি, তার মানে তোমার বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় রম্বসের থেকে। তাহলে কত নম্বর অপশন হয় বলো, কত নম্বর অপশন, যে x স্কয়ারটা বড়, এইটা বড়, x স্কয়ারটা বড় y এর থেকে। বুঝতে পারলে? তাহলে ঘুরিয়ে লেখা যায় এটা,
যে y গ্রেটার দেন x স্কয়ার। অপশন নাম্বার কত হবে এখানে? বি। ঠিক আছে।